ওসিবি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়। এছাড়া জেনেটিক কারণে হতে পারে, তাছাড়া কোনো সার্জারি প্রিভিয়াস যেমন আইলিয়াল সার্জারি বা খাদ্যনালীর সার্জারি হয়েছে সেক্ষেত্রেও হতে পারে। তবে কমনলি দেখা যায় যে যারা অবেস পেশেন্ট প্লাস বয়সজনিত কারণে ফিমেল পেশেন্ট এবং যারা কার্বোহাইড্রেট ডায়েট বা রিচ ফুড বা স্পাইসি ফুড বেশি খায় তাদের ক্ষেত্রে এটা হওয়ার চান্স খুব বেশি। এখন জেনে নেওয়া যাক এই পিত্তথলি পাথর হওয়ার পেছনে এই যে কারণগুলো দেখা গেল, তাছাড়াও আমাদের কিছু গলব্লাডার প্যাথোলজিক্যাল সমস্যার কারণেও এটা হয়ে থাকে। যেমন গলব্লাডার পিত্তথলি যদি সঠিকভাবে কাজ না করে, সেটা আমাদের যে বাইল তৈরি করে বা পিত্ত রস তৈরি করে সেটা যদি সঠিকভাবে কার্যক্রম করতে না পারে, অথবা সেটা তৈরি উৎপাদন ব্যাহত হওয়ার কারণেও এটা পিত্তথলি পাথর তৈরি হতে পারে। তবে একটি কথা আপনাদেরকে বলে রাখি, এই পিত্তথলি পাথর আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই উপসর্গহীন থাকে, তবে অনেক ক্ষেত্রে এটা উপসর্গ তৈরি করে থাকে। এটা অনেক ধরনের হয়ে থাকে, যেমন আমরা প্রথমে বলে থাকি পিগমেন্ট স্টোন আছে, দেন হচ্ছে ব্রাউন স্টোন আছে, মিক্সড স্টোন আছে, কোলেস্ট্রল স্টোন আছে। দেখা যায় ওয়েস্টার্ন কালচারে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা বেশিরভাগ কোলেস্ট্রল স্টোন তৈরি হয়। আমাদের এশিয়া বা সাবকন্টিনেন্টে কমনলি দেখা যায় পিগমেন্ট স্টোন তৈরি হয়। তবে পিগমেন্ট স্টোন তৈরি হওয়ার পেছনে রক্তরোগ অনেক ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেমন হেরিডিটি স্প্রোসাইটোসিস বা সিকল সেল ডিজিজ, এই ধরনের অনেক ডিজিজের কারণে এটা হয়ে থাকে। এছাড়া মিক্সড ভ্যারাইটিও পাওয়া যায়। এখন আসা যাক একটা পিত্তথলি পাথর হইলে আমরা কিভাবে বুঝবো যে আমার সমস্যাটা পিত্তথলি পাথরজনিত অথবা গলব্লাডার ডিজিজ জনিত। সেক্ষেত্রে আমরা প্রথমে বলে নেই যে রোগীরা প্রথমে বলে থাকে যে তার পেটের উপরিভাগের থেকে ডান দিকে ব্যথাটা শুরু হয় এবং এটি অনেক সময় শোল্ডার